আজকে দেখা যায় বাবা ওই অলিদের বিরুদ্ধে কথা বলে কি বলে না, জোরে বলেন বলে কি বলে না। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, সাবধান, খবরদার খবরদার, ইন্না মানে নিশ্চয়, আলা ইন্না আউলিয়া, আউলিয়া মানে ওলি, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেলাম। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সারা জামানের মধ্যে নবীগণ পাঠালাম, সিদ্দিকগণ পাঠালাম, সুহাদাগণ পাঠালাম, সলিহিন পাঠালাম, পাক পাঞ্জাতন পাঠালাম, গাউসে পাক পাঠালাম ইরাকের জমিনের মধ্যে, খাজে খান খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি ওনাকে পাঠালাম আজমির জমিনের মধ্যে। আমার বাবারা বন্ধুরা, এই বাংলার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা 360 জন আল্লাহর ওলি পাঠালেন শুধু একমাত্র ইসলাম প্রচার করার জন্য। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বাবা শাহজালাল পাঠালেন সিলেটের জমিনের মধ্যে, শাহপরান পাঠালেন সিলেটের জমিনের মধ্যে। আমার বাবারা বন্ধুরা, শাহপুর জমিনের মধ্যে আব্দুস সোবহান শাহ হুজুর কেবলার মাধ্যমে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত নুরউদ্দিন বন্দি শাহকে পাঠালেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, গভীরভাবে মনোযোগ, হাজীগঞ্জের জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাদারকা রহমাতুল্লাহি আলাইহি ওনাকে পাঠালেন। শুধু তাই নয়, ডেরার জমিনের মধ্যে আবেদ শাহকে পাঠালেন। কোনো সন্দেহ আসেনি, জোরে বলেন সন্দেহ আসেনি। বাজানো বাজানো আমার আল্লাহ তাআলা খানজান আলী রহমাতুল্লাহি আলাইহি 7 গম্বুজ মসজিদ খুলনা বাগেরহাট তিনিকে পাঠালেন শুধু একমাত্র ইসলাম প্রচার করার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সন্দেহ আছে? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা এই বাংলার জমিনের মধ্যে কাদের দ্বারা সিন্নি খাইলি মোল্লা সিন্নি না, ঠিক না? আজকে দেখা যায় অসংখ্য জায়গার মধ্যে অলিদের মাজার ভাঙতেছে, এই কথা ঠিক না? আরে বাবা, আমরা কিন্তু দলিলে জোরে কথা বলি, গায়ের জোরে কথা বলি না, কিন্তু এক দল আছে মামলা হামলা করে, আছে কিনা? আছে কিনা? মামলা করে, হামলা করে, ধমকি দেয়, গাড়ি ভাঙে, ভাঙচুর করে, মারপিট করে। কিন্তু আমরা মার খাইতে রাজি, কিন্তু মার দিতে রাজি। আমার বাবারা বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর ওলিদেরা এই বাংলার জমিনের মধ্যে 360 জন আল্লাহর ওলি ইসলাম প্রচার করেছে, কোনো সন্দেহ? আমার বাবারা বন্ধুরা, শাহপুরের জমিনের মধ্যে হযরত নুরউদ্দিন বন্দিশা, ওই বন্দিশা যদি নাই তোরে তাহলে আমরা শাহপুর দরবার শরীফ কি জিনিস আমরা চিনতাম না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহুম্মা ওয়া আলা আলিহি এই অলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করম আল্লাহ, দয়া করো আল্লাহ, ঠিক না?
আরে রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই 360 জন আল্লাহর ওলির বাংলাদেশ, কাঞ্জানালির বাংলাদেশ, এই শাহপুরের বাংলাদেশ, কালিয়াপুরের বাংলাদেশ, এই মাঝবান্ডারের বাংলাদেশ, আবিদ সাগর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম, হায়রে রহম করো আল্লাহ, দয়া আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো। এই ওলি আল্লাহর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ। রহম করো আল্লাহ, দয়া করো, বলেন রহম করো আল্লাহ, দয়া করো। রাজি আছেন তো? শুনতে রাজি আছেন? রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছে 360 জন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের কেরামতি বলতে গেলে দিনের দিন শেষ হয়ে যাবে, রাতের রাত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের কেরামতগুলো বলে কোনো শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবারা, বন্ধুরা, হযরত নুরউদ্দিন বন্দি শাহ কেন নাম ছিল? যার নাম ছিল বন্দি, হযরত নুরউদ্দিন বন্দি শাহ, শাহপুর দরবার শরীফ যাইলে বোঝা যায় ওই নুরউদ্দিন বন্দি শাহ কেন বন্দি ছিলেন। তিনি আগে ছিল একজন পাগল। তিনি কার পাগল? তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল। ওই পাগলটা তিনি 24 ঘন্টা ইবাদত করতেন। কার ইবাদত? বাজানো, তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইবাদত করতেন। আর তিনি পাগল বেশে বসে থাকতেন, তসবিহ নিতেন, বসে বসে আল্লাহকে স্মরণ করতেন। কিন্তু রে বাবা, কুমিল্লার জমিনটা ছিল আগে একটা ত্রিপুরা। ওই ত্রিপুরা জমিনের মধ্যে একটা জেলখানা ছিল। ওই জেলখানা কতগুলো ডাকাত মানুষ মেরে মেরে ওই হযরতে নুরউদ্দিন বন্দিশার পাশে এনে মায়েরা থুইতো। কিন্তু লোকজন তখনকার জমানায় বলতো, কিন্তু কোনো মানুষ মারে না, কে মারছে কে মারছে তালাশ করে দেখতে পারলো এই নুরউদ্দিন বন্দিশা, কিন্তু তিনি ছিল একজন পাগল। তখন বলতে লাগলো, কেউ মারে না, নিশ্চয় এই পাগলটা মেরেছে। কিন্তু রে বাবা, কিন্তু বাবা, এই পাগল মেরেছে। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম ওই হযরতে নুরউদ্দিন বন্দিশা ছিল পাগল। খেলা চিনি? ওই পাগলের মাসে মানুষ মাইরা মাইরা পালায় রাখতো। আর তথ্য নিয়ে দেখলো কে মারছে, এই পাগলটারে কে মারছে, কে মারছে। চিন্তা করতে লাগলো অনেক এসআই, ওসি, ডিসি, এসআই, তারা চিন্তা করতে লাগলো কেউ মারে না, নিশ্চয় এই পাগলটা এই মানুষটা মেরেছে। এমনি করে পাগলটাকে অনেক অত্যাচার করে জেলখানার মধ্যে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাগলটারে জেলখানার মধ্যে নিল। নেওয়ার পরে পাগলে বলে, ভাই আমি মারি না, মারি না, জানি না রে কে মারেছে, তোমাদের লোকদেরকে কে মারেছে আমি জানি না। কয় নিশ্চয় পাগল তুমি মারছো এই লোককে। কয় না রে আমি মারি না। কয় না না না, আমি একজন সাধারণ মানুষ, আল্লাহর প্রেমিক, প্রেমিক দেওয়ানা, আল্লাহ রসুলের প্রেমিক দেওয়ানা। ও ভাই আমাকে মেরো না, মেরো না, মেরো না। আমি কিন্তু বাবা,
আমি কারো ক্ষতি করি নাই, কারো অন্যায় করি নাই, অপচয় করি নাই, কাউকে দুঃখ দেই নাই, কাউকে আমি কষ্ট দেই নাই। এরে ভাই আমাকে জেলখানা থেকে ছেড়ে দাও। কিন্তু তখনকার এসপি ছিল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাউজুবিল্লাহ বলেন। তখন তারা কিন্তু বিশ্বাস যাইতো না। এই পাগলটার অনেক অত্যাচার করছে। কিন্তু কেন আসলো বন্দিশা? ওই বন্দিশা বলতে লাগলে, রে ভাই আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু কাউকে কোনোদিন ক্ষতি করি না রে ভাই। ওই হিন্দু খ্রিস্টানগুলা, বৌদ্ধগুলা ওই পাগলটারে অনেক অত্যাচার করলো। করার পরে তারা বাড়িতে চলে গেল। রাত্র হইল, ডিসি এসপি তারা খাইতে গেল, ঘুমাইতে গেল, অবসর নিল। তারা রেস্টে থাকবে, তাদের পরিকল্পনা। ইন দি মিন টাইমে হযরত নুরউদ্দিন বন্দিশা বলতে লাগলেন, ভাই তোমরা কে আছো? জেলখানার মধ্যে হাজার হাজার আসামি ওই জেলখানার মধ্যে। তখন বলতে লাগলো, রে ভাই তুমি কত বছর? ভাই আমি 30 বছর। তুমি কত বছর? আমি 12 বছর। কিন্তু ইন দি মিন টাইমে ঈদের সময় হইল। কয় রে ভাই আসামি তুমি বাড়িতে যাইবানি? কয় পাগল কি বল, আমি কিভাবে বাড়িতে যাব? তুমি যদি বাড়িতে যাও আমাকে বলো, আমি ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নুরউদ্দিন বন্দিশা বলতে লাগলেন, ভাই তুমি বাড়িতে যাইবানি? কয় যাব। আসামিকে এক আসামি আরো আসামিকে বলতেছে আলহামদুলিল্লাহ কর না। তখন বলতেছিল, ভাই তুমি বাড়িতে যাইবানি? পাগল তুমি কি বলো, কিভাবে বাড়ি যাবো? এটা কি বলে? যদি বাড়িতে যাও আমাকে বলো। যখন বললেন ঠিক আছে দেখি তোমার ভিতরে কি আগুন। তখন বন্দিশা বলতে লাগলেন, জেলখানার রডগুলা সামনে আছে কি আছে না? ওই রডগুলো এভাবে হাত দিয়ে করলেন, রডগুলা ফাট ফাট করে ছিঁড়ে গেল। ওই পাশামিগুলা বলতে লাগলো, হায় 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 হায়, এটা সাধারণ মানুষ নয়, এটা নিশ্চয় একজন আল্লাহর ওলি। নারে তাকবীর। এরপরে বন্দিশা, নামটা হলো নুরউদ্দিন বন্দিশা, তিনি জেলখানার মধ্যে বন্দী ছিলেন। এই কারণে তিনি কি বলা হয়? হযরত নুরউদ্দিন বন্দিশা। আল্লাহু আকবার। আর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার বন্দিশা বাবার খেলা। আলহামদুলিল্লাহ কোন। আসলে আমরা যেখানে আলোচনা করতে যাই কমপক্ষে 4 ঘন্টা 3 ঘন্টা লাগে। আলহামদুলিল্লাহ কোন না? এখনো কিছু না, মনে হয় মাত্র বসছি। আলহামদুলিল্লাহ কোন। আমাদের 2-3 ঘন্টা আমাদের আলোচনা না করলে তৃপ্তি মিটে না। আলহামদুলিল্লাহ হুজুরা এসে বইছে, এরপরে আমরা আসলে সামনে আগাবো না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওলি আল্লাহ কেরামদের নেক নসিলা আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সকল বলেন আমিন। এই ওলি আল্লাহর সঙ্গে থাকবেন, রসুলের সাথে আছেন, রসুলের সাথে থাকবেন, আল্লাহর সাথে আছেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি বলি খবরদার ভাই, ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যারা আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করে, শত্রুতা করে, স্বয়ং আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দেয়, ওই বান্দা আল্লাহর ওলিদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না, বেয়াদবি করলে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাথ দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির সঙ্গে কে আছে? আল্লাহ থাকলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ কোন। তাহলে আল্লাহ তাআলা সকলকে নবীদের প্রেম, ওলিদের প্রেম আমাদেরকে বুঝাবার তৌফিক দেন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে সুস্থ রেখেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তোমারও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি
المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حسن شهيد جوارت حسین شہید کربلا زین العابدین بندی گرہیل اجہدر جلخانہ اللہم بارے دو بارو مولانا وعلى آل سيدنا الدنيا فرتقبك আমরা একদিন থাকিব না সময় মোদেরে বলে যাবে নবী গো আপনে বললেন না আল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বাবারা বন্ধুরা আমাদের কি জবান আছে কার কার জবান আছে হাত তোলেন তো নারে তাকবীর নারে রিসালাত দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে না লস হবে কেমন লাভ মান সাল্লা আলাইহা ওয়াহিদাতাস সাল্লাল্লাহু আলাইহি আশার একবার দুরূদ শরীফ পড়লে আমার দয়াল নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ 10টি গুনাহ ক্ষমা করে দেয় জোরে বলবেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় একবার দুরূদ শরীফ পড়লে আপনার আমলনামা 10টি রহমত নাজিল হয় ও চাওয়াজে বলেন সুবহানাল্লাহ সে দুরূদ শরীফ আমরা পড়তে রাজি আছি কিনা জোরে বলেন আছি কিনা সকলে একটু জবানটা খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আমরার নবী নূরের নবী আমরার নবী মরান ঠিক না
আমরার নবী নূরের নবী আমরার নবী মাটি নয় হায় রে আমার মাতম নবী জিগা ওহা বীরা কয় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী এ দুনিয়া মুসাফির খানা ভাইজান তোমরা জানো না হায় রে কত মানুষ আইলার গেল কেউ তো ফিরে আইল না আল্লাহুম্মা সাল্লি যেমন গেলে মাশাআল্লাহ মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাদ নাবিয়ানা আল্লাহ আল্লাহ জিগির কারং দরদ ফারা সব জাহানা হায় রে রোজ হাশর তারা ইবন নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ শাফিয়ানা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোর শর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এক সাথে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা আল্লাহ বাহাদুর মদিনা আমরা কেমন যাব জানি না হায় রে দয়াল আল্লাহ দয়া করম ফরও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমে জাতে আল্লাহ 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 জবান খোলে মায়ার না বেগত মে ফেমশি কাইয়ান কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 মায়ার না বেগত মে ফেমশি কাইয়ান কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 আমরা তোমায় প্রেমিক উম্মত গাওয়া
তোমায় উম্মত দিলে গো আওয়া কোন সাধন পাব গো তোমায় এসে বল গো না হুয়া মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা গো কি নাম লইয়া ডাকবো তোমার রহিয়া মারহাবা আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলেন তুমি গো দৌরা ইবাং বন্দরা গো মৌলা গো মারহাবা আল্লাহ 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 মাহবুব মাওলা গো আজকের মাহফিল কবুল কর গো মারহাবা আল্লাহ 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 একই কাসেনস গনবিনস নামে মাসর ফেটে গেছেন গসগলে মারহাবা ইনস নামে মাসর ফেটে লাইলা গো নবী আল্লাহ আজম কেন হইল না কি নাম লইয়া ডাকমো তোমারইয়া মারহাবা আল্লাহ 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 একই কাছে মুসা গনবী মুসা নবী তরফান হারে গেছেন গসগলে মারহাবা আল্লাহ 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 জবান গলে কোদর নূরান পাহার জালেন মুসা কেন জ্বলে না মাহবুব মাওলা গো কি নাম লইয়া ডাকমো তোমারইয়া আল্লাহ 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 মাহবুব মাওলা গো আজকের মাহফিল কবুল কর গো মারহাবা আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান দরবা নয়া নিয়া কাবা রাতে শৈবার পার নবী সিনার তাফিক দিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ
কহিরা আমার গোমা সে নয়গনে আমার রঙনে দেখা দেবা মৌরা ঘনে মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মুর্শিদ মুর্শিদ কইরা আমায় গোমা সে নয়গনে আমার দেখা দিবা মৌরা নেই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ আমার দেখা দিবা মৌরা ঘনে মারহাবা আল্লাহ আল্লাহ মানুষ আইবরে এক নজর দেখিতে মানুষ আইবরে জবান খোলে আল্লাহ আল্লাহ গরম পানি গোসল তোমায় দিব বিলে মারহাবা বড়ই পাথর গরম পানির গোসল দিব তোমায় আল্লাহ এক নজর দেখিতে মানুষ আইবা ঘরে আল্লাহ আল্লাহ আইবা রে এক নজর দেখিতে মানুষ আইবা ঘরে মারহাবা আল্লাহ আল্লাহ মসজিদের পার্কে কানা তোমার কাছে আইব রে এক নজর মানুষ দেখিত আইব রে মারহাবা আল্লাহ 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 জিগির কর জিগির কর জিগির কর মুমিন গোয়ান জয় জয় গির আল্লাহ রাজি আর রাজি নবী গোয়ান মারহাবা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আর দু জাহানের বাদশা গো নবী মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ কবরের আযাব মানুষ জানিত আরে গরবারি রিয়ার পাগল হইত আল্লাহ মুহাম্মদ
কান্দায় না দয়াল নবীরে, আরে নবীরে কান্দাইলে কাঁদবা গো তো আমি হাসরে আল্লাহ মুহাম্মদ ওয়ালে দু জাহানের বাদশা গো নবী মুহাম্মদ আল্লাহ ওয়ালা সাইয়্যিদ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? জোরে বলেন। জিকির করলাম আল্লাহ। আল্লাহ কতজন? আল্লাহ কতজন? আমার মনে হয় পিছনের বাবার আল্লাহ দুইজন, আওয়াজ হয় না। জোরে বলেন আল্লাহ কতজন? আল্লাহ একজন। কুল হু আল্লাহ, বলুন আল্লাহ এক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত জাহানের মালিক, ঠিক না? হিন্দুর জন্য আল্লাহ, খ্রিস্টানের জন্য আল্লাহ, বৌদ্ধর জন্য আল্লাহ, মুসলমানদের জন্য আল্লাহ, সুন্নিদের জন্য আল্লাহ, ওয়াহাবিদের জন্য আল্লাহ, খারেজি যারা তাদের জন্য আল্লাহ, শিয়া যারা তাদের জন্য আল্লাহ, লামাযাবি যারা তাদের জন্য আল্লাহ, ইয়াজিদ যে তার জন্য আল্লাহ। কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? কিন্তু নবী কিন্তু সবাই, নবী কিন্তু সবাই। কথা কি বুঝতেছেন? নবী কি সবাই? আল্লাহ সবার জন্য, নবী সবার জন্য না। নবী তার জন্য, আউলা বিল মুমিনিন, নবী তার জন্য, মুমিন বান্দার জন্য নবী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী কি শেষ নবী না? আমাদের নবী আখির নবী না? আমাদের নবী আউয়াল নবী না? আমাদের নবী কতজন? একজন। কথা বলেন ঠিক না? সুপারিশের মালিক কে? আমাদের নবী। সুপারিশের মালিক কে? আমাদের নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। যারা বলেন মারহাবা। সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার বাবারা, বন্ধুরা, সকলে জবানটা খোলে। যাদের জবান আছে সকলে জবানটা খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত আওয়াজ হবে। এখন মাত্র 3G হয়েছে, 4Gও আওয়াজ হয় না। একটু জোরে উচ্চ আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বললেন ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা রব্বুল কারীম, রব্বুল আলামিন তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দিব। ও চাওয়াতে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সুস্থ আছি, ঠিক কিনা? আমাদের মতো মানুষ, অসংখ্য মানুষ হসপিটালে আছে কিনা? বাড়ির মধ্যে অসুস্থ আছে কিনা? হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। জবান আছে, কান আছে, শুনতে পারে, কিন্তু মজলিসে আসতে পারে না। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? যেমন শুকরিয়া আদায় করব না? সকলে আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের এই অত্র এলাকার একজন নগণ্য ব্যক্তি। আমার এলম নাই, কালাম নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার ভিতরে নবীর প্রেম আছে, মহব্বত আছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, নবীর প্রেমিক হতে হলে কি সার্টিফিকেট প্রয়োজন আছে? জোরে বলেন। ডিগ্রির প্রয়োজন আছে? নবীজির প্রেমিক হতে হলে সার্টিফিকেটের প্রয়োজন নাই, ঠিক না? যারা ডক্টর, বড় বড় ডিগ্রি আলেম, সার্টিফিকেট আছে কিন্তু নবীর প্রেম নাই, আচ্ছা বলুন তো এতে কোনো মুসলমান হতে পারে না? জোরে কোন? যে তার ভিতরে ডক্টর সার্টিফিকেট আছে, পড়াশোনা এলেম আছে,
কিন্তু আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা নাই, তাহলে তার সার্টিফিকেটের দাম আছে আছে। আবু লাহাব ছিল নবীর চাচা, আবু জাহিল্লা ছিল নবীজির চাচা, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিল কে? আবু জাহেল, যার নাম ছিল আবুল হাকেম। আবু জাহেলের মতো জ্ঞানী পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা কি বুঝতেছেন? আবু জাহেল ছিল নবীজির চাচা, কিন্তু এই পৃথিবীর মধ্যে যত ডক্টর বলেন, যত পড়াশোনার এলেম বলেন, কিন্তু আবু জাহেলের মতো এলেমদারি লোক নাই। কিন্তু সে আবু জাহেলের নবীর প্রতি ভালোবাসা আনে না। তার কোনো ইমান আছে? আবু জাহেলের কি ইমান আছে? এ কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ তাআলা তার জন্য ওয়াজিব করে দিয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম, আমি এই অত্র এলাকা সর্দার বাড়ির একজন নগণ্য একজনের জামাতে আমি জামাই। আমার জন্য দোয়া করবেন। আসলে আলোচনা কি করব, আপনাদের কাছে আমি এসেছি দোয়ার জন্য। সারা বিশ্বের মধ্যে আমি আলোচনা করি না, এই সামান্য কয়েকটা গ্রাম অঞ্চলে ঘুরি গাড়ি আল্লাহর রহমতে আল্লাহ নিয়ে যাই, আলহামদুলিল্লাহ কন্যা। কিন্তু চেষ্টা করি যে জায়গার মধ্যে যাই কোরআন হাদিস আলোচনা করার জন্য। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আজকের ডুমুরিয়া সর্দার বাড়ি জুনব আলী দরবেশের রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার মাঠের মধ্যে আজকের কোরআনের আলোচনা করব, হাদিসের আলোচনা করব। ওই হাদিস কোরআন আলোচনা করব, ঠিক আছে। যদি আলোচনা করি আমরা আমল না করি, এই আলোচনা দাম আসেনি? আছে। হাদিস কোরআন কিন্তু কইব আলেমেরা, যদি আপনি আমল না করেন এই হাদিস কোরআনের মূল্য আছে বাবা? আমার বাবারা, বন্ধুরা, আমি কোরআনের একটা আয়াত নিব। আমার আল্লাহ, আপনার আল্লাহ কোরআনটা কতটা? জোরে বলেন, কোরআন কত? এক কোরআন। ওই কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা টাকা জোরে বলেন। এই যে জুনব আলী দরবেশ সাহেব, উনি একজন সালিন ব্যক্তি, ঠিক না? উনি একজন মুমিন বান্দা, একজন আল্লাহর ওলি। কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত তোলেন তো। সন্দেহ আছে? তাহলে তিনি যে একজন আল্লাহর ওলি, আমাদের কারো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাব, শাহপুর দরবার শরীফ, জনাবে মোহাম্মদ জুনব আলী দরবার শরীফ। হাত নাম। তিনি যে একজন স্বয়ং আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? আজকে তার কারণে আমাদের এই তো সুন্দর জান্নাতের বাগান, ঠিক কিনা?